বাড়ির বউয়ের কাজের কোনো শেষ নেই। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু করলাম, কারণ আজকে আমার মেয়ের এক্সাম আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। বাড়ির বউয়ের জীবনটাই এমন, নিজের কাজের পাশাপাশি পরিবারের সব দায়িত্ব সুন্দরভাবে সামলাতে হয়। ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের জানালাটা খুলে দিলাম যাতে ঘরের মধ্যে একটু বাতাস আসে। তারপর ঘরের কাজ শুরু করে দিলাম। প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তারপর ঘর মুছে পরিষ্কার করলাম। আসলে সংসারের কাজ এমনই, একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ এসে হাজির হয়, কিন্তু নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। তারপর এলাম বাসন ধোয়ার কাজে। সত্যি বলতে বাড়ির বউয়ের দিনের একটা বড় সময় এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই কাটে। বাসন ধোয়া, ঘর গুছানো, এই কাজগুলো হয়তো দেখতে ছোট, কিন্তু প্রতিদিন নিয়ম করে করতে হয়। অনেক সময় মনে হয় একটু বসি, একটু নিজের জন্য সময় দেই, কিন্তু সংসারের দায়িত্ব তো আর থেমে থাকে না। পরিবারের মানুষগুলো যাতে ভালো থাকে, সবার প্রয়োজন যাতে ঠিকমতো পূরণ হয়, এই চিন্তা করে প্রতিদিন কাজ করে যেতে হয়। বাসন ধোয়ার কাজটা দেখতে খুব সাধারণ মনে হলেও এর মধ্যে অনেক যত্ন আর পরিশ্রম থাকে। প্রতিদিন রান্না করা, খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে পরিষ্কার করা, এগুলোও সংসারের একটা বড় দায়িত্ব। একটা একটা করে সব বাসন পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম এই ছোট ছোট কাজগুলোই আসলে একটা ঘরকে সুন্দর করে রাখে। কেউ হয়তো এই কাজগুলোর হিসাব রাখে না, কিন্তু প্রতিদিন নিয়ম করে না করলে ঘরটা আর আগের মতো গুছানো থাকে না। অনেক সময় শরীর ক্লান্ত হয়ে যায়, মনে হয় একটু বিশ্রাম নেই, কিন্তু পরিবারের কথা চিন্তা করে আবার কাজে লেগে পড়ি। কারণ নিজের হাতে যখন ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে। বাসন ধোয়া শেষ করে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে এক গ্লাস জল খেয়ে নিলাম। সারাদিন কাজের মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়াটাও দরকার। এরপর আমার বর দোকান থেকে কিছু জিনিস নিয়ে এলো। ঘরে সব সময় সব কিছু থাকে না, ব্যবহার করতে করতে অনেক কিছু শেষ হয়ে যায়, তাই আজকে বিস্কুট, দুধ, ডিম, চা পাতা এসব জিনিস নিয়ে এলো। বর যখন জিনিসগুলো গুছিয়ে রাখছিল, তখন ভাবছিলাম সংসারে ছোট ছোট জিনিসেরও অনেক গুরুত্ব আছে। একটা জিনিস শেষ হয়ে গেলে তখনই বোঝা যায় ঘর সামলাতে কত কিছুর খেয়াল রাখতে হয়। সব জিনিস গুছিয়ে রাখার পর আমি রান্নাঘরে চলে এলাম। তারপর একটু কফি বানালাম। কফি ঢেলে নিয়ে সঙ্গে একটু বিস্কিট দিয়ে খেলাম। সকালবেলার এই ছোট্ট সময়টুকু যেন সারাদিনের কাজের মাঝে একটু শান্তি এনে দেয়। এরপর বর দোকানে কাজে চলে গেল। বর চলে যাওয়ার পর আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে ভাতটা ঝরিয়ে নিলাম। আজকে দুপুরের রান্না খুব সাধারণ ছিল। ডিমের অমলেট করে ঝোল করেছিলাম, সঙ্গে করলা ভাজি আর কচু ভাজি করলাম। তারপর বরের জন্য খাবারটাও গুছিয়ে নিলাম। সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে স্কুলে চলে এলাম। মেয়ে যখন এক্সাম দিচ্ছিল তখন বসে থাকতে একটু বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তারপর বান্ধবীদের সঙ্গে একটু মলে চলে গেলাম। সত্যি বলতে বাড়ির বউয়ের কাজের কোনো শেষ নেই। সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করতে হয় তার হিসাব থাকে না, কিন্তু পরিবারের মানুষগুলো ভালো থাকলে, তাদের মুখে হাসি দেখলে এই পরিশ্রমের মধ্যেও একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।